বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগ তুলে প্রতিবাদ সভা করল তৃণমূল। বুধবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঝুমকি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে মঞ্চ বেঁধে প্রতিবাদ করল তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। প্রসঙ্গত, কয়েকদিন আগে ঝুমকি গ্রাম পঞ্চায়েতে 825টি গাছ কাটার টেন্ডার করে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তৃণমূলের অভিযোগ, 825টি গাছ কাটার টেন্ডার করে প্রায় 3000-এর বেশি বিক্রি করেছে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত। কোনোভাবেই সরকারি অনুমোদন না নিয়ে, বন দপ্তরের অনুমতি না নিয়ে বহু গাছ কেটে বিক্রি করা হয়েছে। সেই গাছ বিক্রির টাকা পকেটে পুরেছে প্রধান সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। তার প্রতিবাদে পঞ্চায়েত কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করল শাসক দল তৃণমূল। এই সভা মঞ্চে বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা তৃণমূলের সভাধিপতি উত্তম বারিক উপস্থিত হয়ে বলেন, বিজেপি সবসময় দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে। সেখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অবৈধভাবে 3000-এর বেশি গাছ কেটে সেই টাকা পকেটে পুরেছে। আমরা অবিলম্বে পঞ্চায়েত প্রধানের পদত্যাগ চাই। আমরা সমস্ত সরকারি দপ্তরের পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছি। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে। তাহলে 825টা গাছের বন দপ্তর থেকে অনুমোদন দেওয়া হয়েছিল। বন দপ্তর অনুমোদন দিয়েছিলেন পঞ্চায়েতের আবেদন ক্রমে 825টি গাছ কাটতে পারবে গ্রাম পঞ্চায়েত। তার জন্য টেন্ডার করতে হবে। গ্রাম পঞ্চায়েত টেন্ডার করেছেন, 825টি গাছ কেটেছেন। ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে বলুন আপনারা যে আপনারা চলুন 825-এর বেশি গাছ কাটা হয়েছে কিনা এটা আমাদেরকে হিসাব করে দেখিয়ে দেন। বলছি, বিজেপি নেতৃত্ব দাবি করছেন যে ঝুমকি পঞ্চায়েত দখল করার জন্য তৃণমূল এসব নাটক করছে। আমি তো আপনাদেরকে দায়িত্বের সাথে বলছি, ঝুমকি অঞ্চলের সামনে বসে বলছি, 825টি যে গাছ অনুমোদন হয়েছিল তার বাইরে যদি একটা বেশি গাছ কাটা না হয়ে থাকে, আমি দায়িত্বের সাথে বলছি পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতির পদ থেকে পদত্যাগ দেবো। অনেক কষ্ট করে 5 কিলোমিটার একটা ক্যানাল কাটার ইরিগেশন থেকে পরিকল্পনা করে আমরা সেই পারমিশনগুলো করাই, স্যাংশনগুলো করাই। তারপরে যখন সেইটা যেহেতু সেই ইরিগেশন ক্যানালের পাশে প্রচুর পরিমাণে গাছ ছিল, সেই গাছগুলো কাটার ব্যাপারে একটা বৈঠক বিডিও সাহেবের সঙ্গে আমিও ছিলাম, সেখানে প্রধান এবং সবাই ছিলেন। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছিল। সিদ্ধান্ত হওয়ার পরে তারা টালবাহানা শুরু করেন। টালবাহানা শুরু করার পর অনেক দেরি করে যখন প্রায় স্কিমটা উঠে যাবে, আমি খাল কাটতে পারবো না আমরা, ঠিক সেই অবস্থায় প্রশাসনিক চাপে তারা টেন্ডার প্রক্রিয়া শুরু করেন। টেন্ডার প্রক্রিয়া শুরু করতে গিয়ে প্রথমে দেখি মার্কিং হয়েছিল 825টার মতো গাছ। তার মধ্যে সম্ভবত 800খানা খিরিস গাছ ছিল, আর 800খানা মতো আকাশমণি গাছ ছিল, আর 25খানা মতো খিরিস গাছ ছিল, এরকম হবে। মোট 825খানা গাছ টেন্ডার করার প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই প্রক্রিয়াতে প্রথমে 7 লক্ষ টাকায় টেন্ডার দেওয়ার ব্যবস্থাটা করেছিলেন। তো সেটাতে আমরা ইন্টারফেয়ার করি, মনে হয়েছিল যে টেন্ডার অ্যামাউন্টটা কমে যাচ্ছে। তখন আবার পঞ্চায়েত সমিতি, বিডিও সাহেব এবং আমাদের সভাপতি, সহসভাপতি এবং আমাদের ভূমি কর্মাধ্যক্ষ, তারা ইন্টারফেয়ার করে তারা এই পঞ্চায়েতে বসে থেকে সেই 7 লক্ষর গাছ, যেটা প্রাথমিকভাবে তারা মূল্য নির্ধারণ করেছিলেন, সেটাকে 23.5 লক্ষ টাকায় টেন্ডার করে বিক্রি করেন। ফলে স্বাভাবিকভাবে পঞ্চায়েতের একটা বড় পরিমাণ লাভ হয়, এদের পকেটে কাটমানি আসতে পারেনি। কোন পঞ্চায়েত দাদা এটা? ঝুমকি পঞ্চায়েতে, ঝুমকি পঞ্চায়েত অফিসেই হয়েছিল। পরবর্তী সময়ে যে সমস্ত গাছগুলো 1 ফুটের নিচে গোলায় ছিল, সেগুলো কাটা যায় না, অপ্রাপ্তবয়স্ক গাছ, এবং ফরেস্ট সেই গাছ কাটা পারমিশনও দেয় না। তো আমরা দেখলাম যে সেই 825খানা গাছ যে কটা টেন্ডার হয়েছিল, সেগুলো কাটার পরেও আরও প্রায় 2000 খানেক গাছ তারা কেটে নিয়ে চলে গেছেন। এবং সেই কন্ট্রাক্টরের সঙ্গে ঝুমকি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান এবং তার সহযোগীরা, তারা তাদের সঙ্গে যোগাযোগ করে সেই গাছ অবৈধভাবে ফরেস্টে কোনো অনুমতি না নিয়ে গাছটা কেটে তারা বিক্রি করে দেন। এবং সেটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন গিয়ে ওখানে আটকায়, তখন 1 গাছ ওরা ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। পরবর্তী স্তরে আমরা বিডিও, এসডিও, ফরেস্ট, ডিএম সব জায়গাতে আমাদের এখানকার যারা পঞ্চায়েত মেম্বাররা আছেন তারা এবং আমাদের দলীয় কর্মীরা তারা অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগ দায়ের করার মূলে আমরা বারংবার ওখানে বলেছি তদন্ত করার জন্য। সম্ভবত আজকে ফরেস্ট থেকে তদন্ত হবে, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে। তো আমরা সেই জন্য এখানে প্রতিবাদ সভা সংগঠিত করছি, যাতে করে বিজেপির প্রধান যে অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অবৈধভাবে গাছ বিক্রির সঙ্গে যুক্ত আছেন এবং অবৈধভাবে গাছ বিক্রি করে কাটমানি নেওয়ার সঙ্গে যুক্ত আছেন, তার বয়ান সেটা মানুষের সামনে স্পষ্ট করার কথা বলছি। এবং কত টাকা তিনি কাটমানি খেয়েছেন সেটা মানুষের সামনে প্রকাশ করার জন্য আমরা প্রতিবাদ সভা আয়োজন করছি।